প্রিয় দর্শকগণ, শিলা কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণসহ জানতে চান? আপনারা যদি শিলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিলা সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন। তাহলে শুরু করা যাক। শিলা হল একটি কঠিন খনিজ উপাদান যা পৃথিবীর পৃষ্ঠে বা মাটির নিচে থাকে। ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে। ভূগর্ভের ম্যাগমা যখন কোন পাথরের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তাকে লাভা বলে। ভূগর্ভের গলিত পদার্থকে ম্যাগমা বলে। শিলা তিন প্রকার, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় নামটি লাতিন শব্দ ইগনিয়াস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আগুন। আগ্নেয় শিলা উৎপন্ন হয় লাভা শীতল ও শক্ত হওয়ার কারণে। এই লাভা উৎপন্ন হয় পৃথিবীর গহ্বর কিংবা ক্রাস্টের আংশিক গলিত বিদ্যমান পাথরের কারণে। সাধারণত তাপমাত্রা বৃদ্ধি, চাপ হ্রাস ও গাঠনিক পরিবর্তন, এই তিনটি কারণের একটি অথবা তিনটির কারণেই পাথর গলন শুরু হয়। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন শিলাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আগ্নেয় শিলা অধিক তাপমাত্রা থেকে সৃষ্টি হয় বলে এর মধ্যে কোনো জীবাশ্ম নেই। আগ্নেয় শিলা বেশিরভাগ ক্ষেত্রে কাঁচের মতো দেখতে হয়। এই শিলাটি অন্যান্য শিলা তুলনায় ভারী এবং স্তরবিহীন হয়ে থাকে। আগ্নেয় শিলা তিন প্রকার, যেমন ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস। পিউমিস আগ্নেয় শিলার পাথরের গায়ে অনেক ছিদ্র দেখা যায়। নদীর রোদ সমুদ্রে জলে নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলির স্তর মাটির নিচে চলে যেতে থাকে। নিচের ভূগর্ভস্থ চাপ এবং উপরে জলের চাপ পেয়ে সেগুলো কঠিন শিলায় পরিণত হয়। তাকে পাললিক শিলা বলে। পলি দ্বারা গঠিত শিলাকে পাললিক শিলা বলে। পাললিক শিলার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। পাললিক শিলা কয়েকটি স্তরে তৈরি হয়ে থাকে। বিভিন্ন স্তর জমেই এই শিলার উৎপত্তি। পাললিক শিলায় বিভিন্ন প্রকার জীবাশ্ম পাওয়া যায়। শিলাটি বিভিন্ন রঙের হয়ে থাকে, তবে এর রং সাধারণত নির্ভর করে খনিজ পদার্থের উপস্থিতি এর উপর। অন্যান্য শিলার তুলনায় পাললিক শিলা নরম এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। পাললিক শিলা তিন প্রকার, যেমন বেলেপাথর, শেল ও চুনা পাথর। প্রাণীর দেহাবশেষ কোটি কোটি বছর ধরে মাটির নিচে জমা থেকে একসময় পাথরে পরিণত হয়। ওই পাথরের দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। লুপ্ত হয়ে যাওয়া কোন জীবের দেহের কোন অংশের ছাপকে ফসিল বলে। আগ্নেয় শিলা ও পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে যে শিলায় পরিণত হয় তাকে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা বলে। এটি মূলত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়। রূপান্তরিত শিলার গঠন প্রক্রিয়া প্রথমে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশগত কারণে ক্ষয়প্রাপ্ত হয়। এই শিলা মাঝে মাঝে পাললিক ও মাঝে মাঝে রূপান্তরিত শিলায় পরিণত হয়। পাললিক শিলা তাপ, চাপ ও বিভিন্ন কারণে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়, যেমন চুনা পাথর থেকে মার্বেল পাথর। গ্রানাইটের পরিবর্তিত রূপ নিস।